তো আমরা এখন দেখব ব্যবসায় আর্থিক অবস্থার মূল্যায়ন কেমন করতে হয়। বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী থেকে আমরা ব্যবসায় আর্থিক অবস্থা জানতে পারি, যেমন লাভ ক্ষতি, তার স্থায়ী সম্পদ কী আছে, চলতি সম্পদ কী আছে, তো চলতি দায় কী আছে, দীর্ঘমেয়াদী দায় কী আছে, মূলধনের পরিমাপ ইত্যাদি জানি। কিন্তু এ জানা যথেষ্ট নয়, কারণ কত লাভ হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে কত টাকা বিনিয়োগ করে কত লাভ হয়েছে। মানে আমরা একটা লাভ হয়েছে তাই বলে এটা ব্যবসা ভালো চলতেছে বলতে পারি না, কারণ আমি যদি প্রচুর টাকা বিনিয়োগ করে মাত্র 1000 টাকা লাভ করি তাহলে এটা আসলে বিনিয়োগ ঠিক হয় নাই। তেমনিভাবে চলতি সম্পদ এবং চলতি দায় পৃথকভাবে জানার পাশাপাশি চলতি সম্পদ চলতি দায়ের কত গুণ, অর্থাৎ ব্যবসায় চলতি সম্পদ দ্বারা চলতি দায় পরিশোধের ক্ষমতা কতটুকু। অতএব ব্যবসায় আর্থিক অবস্থা ভালোভাবে জানতে হলে আমাদেরকে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী একটি হিসাব খাতের সাথে আরেকটি হিসাব খাতের তুলনা করতে হবে, অর্থাৎ একটি হিসাব খাত অন্য হিসাব খাতের শতকরা কত অংশ এবং একটি হিসাব খাতের সাথে অন্য হিসাব খাতের অনুপাত বের করতে হবে। এই শতকরা হার এবং অনুপাত নির্ণয় করে একটি ব্যবসায় একাধিক বছরের আর্থিক অবস্থা তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব। শুধু তাই নয়, একটি ব্যবসার সাথে অন্য ব্যবসায় আর্থিক অবস্থার তুলনা করা যায়। নিম্নে কয়েকটি অনুপাত বিশ্লেষণ দেখানো হলো। যেমন মুনাফার হার বের করতে হবে। নেট মুনাফাকে আমরা বিক্রয়লব্ধ অর্থ এবং বিনিয়োজিত মূলধনের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ নেট মুনাফা ও বিক্রয়লব্ধ অর্থের শতকরা হার এবং নেট আয়তন আয় ও বিনিয়োগ মূলধনের শতকরা হার নির্ণয় করতে পারি। এই শতকরা হার যে, তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি যেগুলো এখন শিখলাম। সালে সেই বছরের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য বছরের চেয়ে ভালো, তেমনিভাবে এই শতকরা হার যে ব্যবসায়ের বেশি সে ব্যবসায়ের মুনাফা অর্জনের ক্ষমতা বা অন্য ব্যবসায়ের চেয়ে ভালো। তো এখানে এইগুলো ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, নিট মুনাফার হার বের করার জন্য নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়, যত টাকা মুনাফা হলো তাকে মোট বিক্রয় মানে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বাদ যেটা হয় সেটা দিয়ে ইন্টু 100, এই ফর্মুলার মাধ্যমে বের করতে হয়। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন, যত টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছে সেটা গুণন 100। এক্ষেত্রে বিনিয়োজিত মূলধন মোট সম্পত্তি বিয়োগ অস্পর্শনীয় সম্পত্তি যোগ বিনিয়োগ যোগ চলতি দায়, মোট সম্পদ থেকে এগুলো বিয়োগ দিয়ে যেটা থাকবে সেটাকে বিনিয়োজিত মূলধন বলা হয়। চলতি দায় পরিশোধ ক্ষমতা, চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করে, অর্থাৎ চলতি সম্পদ এবং চলতি দায়ের অনুপাত নির্ণয় করে আমরা ব্যবসার চলতি দায় পরিশোধ ক্ষমতা জানতে পারি। এর জন্য সাধারণত দুটি অনুপাত নির্ণয় করা হয়, একটা হচ্ছে চলতি অনুপাত চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়, আরেকটা হচ্ছে তারল্য অনুপাত চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইড বাই চলতি দায়। তারল্য অনুপাত নির্ণয়ের অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কারণ এটি আদায়যোগ্য নয়, পাশাপাশি মজুত পণ্যও বাদ দেওয়া হয় কেননা এটির তারল্য অন্যান্য চলতি সম্পদের থেকে তুলনামূলকভাবে কম। চলতি অনুপাত ও তারল্য অনুপাত সাধারণত 2:1 হওয়া ভালো। যদি চলতি অনুপাত এবং তারল্য অনুপাত 2:1 হয়, 2:1 হয় তাহলে ভালো। চলতি দায় পরিশোধের জন্য চলতি সম্পত্তি শতকরা 50% আদায় হলেও চলে, অর্থাৎ তারল্য অনুপাত 1:1 হওয়া ভালো। তো এটা এগুলোর থেকে যদি আমরা পাই 2:1 আর এটা থেকে যদি পাই 1:1 তাহলে এগুলো ভালো হিসাবে পরিগণিত হবে। এভাবে আমরা এই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে পারি।